আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভাইরাল মেশোয়ারি মাংস রান্না করব। আফগান পাকিস্তানের একটা জনপ্রিয় মাংস। সবাই বিফ দিয়ে করে, এটা কিন্তু চিকেন দিয়েও করা যায়, চিকেন দিয়েও ভালো লাগে। আর আমি আজকে করব ছাগলের মাংস দিয়ে। এটা মানে বাজার থেকে কাটা ছিল, বেশি বড় না। বাসায় যখন করবেন তখন একটু বড় করে কাটার চেষ্টা করবেন। আমি এটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর আপনাদের সাথে এমনি আমি শেয়ার করি, কুরবানির সময় কিন্তু আমি মানে মাংসগুলো কিন্তু তেল ছাড়াই রান্না করি। কুরবানির মাংস মানে ছাগলের মাংস, গরুর মাংস দুইটাই তেল ছাড়া রান্না করি। ওটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এর মশলা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, টমেটো, রসুন আর আলু। এটাই কিন্তু কোনো মশলাপাতি লাগবে না, তেল লাগবে না। এগুলো এখন আলু দেয় হলো রেস্টুরেন্ট স্টাইলে। যেখানে রান্না হয় আমি ওখানে অরিজিনাল ভিডিওটা দেখছি, ওখানে আলু টালু ব্যবহার করে না। এগুলো মানে আমাদের দেশে এখন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। আমি এখন ফ্রাই প্যানের নিচে একটা লেয়ার তৈরি করে নেব। প্রথমে চর্বিগুলো সেট করব যাতে লেগে না যায়। আপনারা কিন্তু এটা প্রেশার কুকারেও দিতে পারেন। প্রেশার কুকারে দিলে মানে সময় কম লাগবে, সব কিছুই মানে বেঁচে যাবে, সময় বেঁচে যাবে, গ্যাস বেঁচে যাবে, সময় বাঁচবে। কারেন্ট রান্না করলে কারেন্টও বেঁচে যাবে। এভাবে আমি চর্বিগুলো নিচেই দিয়ে দিলাম। এবার দিব একটু আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে কয়টা ঝাল ঝাল কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিব। আমি কাঁচা ঝাল কিছু মানে বেটে নিয়েছি ব্লেন্ডারে, আদা ছেঁচা। আমি এখানে 3টা লেয়ার করব। এইভাবে মাংসটা আপনারা রান্না করে দেখবেন। আর কুরবানির সময় যে আমি মাংস তেল ছাড়া রান্না করি, ওটা খেতে কিন্তু খারাপ লাগে না, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচামরিচ আস্তে যে কয়টা ছিল দিয়ে দিলাম। টমেটো একটু কেটে দিয়েছি, মানে সিদ্ধ হওয়ার পরে মানে খোসা ছাড়িয়ে দিব। এটা আমি বিফ দিয়ে রান্না করে খেয়েছি, চিকেন দিয়েও খেয়েছি, কিন্তু রেসিপিটা আমার শেয়ার করা হয়নি। আজকে ছাগলের মাংস দিয়ে রান্না করছি, মনে করলাম রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু সবই মানে মোটামুটি এগুলো দেওয়া লাগবে, কিন্তু এগুলো কেটে দিতে হবে না।